আমাদের আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে আমরা কিভাবে সি ডাটা ওয়েবের মাধ্যমে ওয়েব ব্রাউজার থেকে কিভাবে আমরা ওইটা আপডেট করতে পারি। ফার্স্টে আমরা ওইটাতে লগ ইন করি, ইউজার নেম রুট পাসওয়ার্ড অ্যাডমিন। ইউজার নেম পাসওয়ার্ড। আমরা এখানে সিস্টেম আপডেট যে অপশনটা আছে সিস্টেম আপডেট, এখানে যাবো। সিস্টেম আপডেটে যাওয়ার পর আমরা এটা ওল্ড ইমেজ থাকবে, আমরা এখানে ফাইলটা ব্রাউজ করব। তারপর ব্রাউজ করে আমি যে যে ফাইলটা আপলোড করবো সে ফাইলটা আমি দেখাই দেবো। সো আমার ফাইলটা হচ্ছে এখানে, আমি এই ফাইলটা যদি আপলোড করতে চাই, এটা এটা আমার ফাইল, আমি আপলোড করব। এটা আপলোড আপলোড ডান। আপলোডের পর আমাকে যেটা করতে হবে, আমাকে আপডেট করতে হবে। সো আমি আপডেট বাটনে ক্লিক করব। এখানে আমার কাছে কনফার্মেশন চাইবে, আমি কনফার্মেশনে ক্লিক করলাম, ওকেতে। সো আমার এটা এখন আপগ্রেডিং প্রসেসিং যেটা সেটা দেখাচ্ছে। এক থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে ম্যাক্সিমাম। সো আমি একটু পজ করে দিই, 100% হলে আমরা আবার ব্যাক করবো। সেখানে যে সিস্টেম আপডেট সাকসেস, ইউ মাস্ট রিবুট সিস্টেম টু মেক ইফেক্ট, এই জিনিসটা আমাকে দেখতে হবে। এটা যখন আমার কাছে চাইবে তখন ওকে দিব আমি, ঠিক আছে। ওকে দেওয়ার পরে এটা 100% হলে এখন আমি রিবুট করবো। রিবুট রিবুট থেকে আমি ডিভাইসটা ওকে করলাম। তো আমার ডিভাইসটা এখন রিবুট নিচ্ছে। আমি এখানে টাইম আউট পাচ্ছি, দ্যাট মিনস ডিভাইসটা রিবুট নিচ্ছে। তো ডিভাইসটা অফ হয়েছে, আমি পিন পাচ্ছি। আমি এখন যদি লগ ইন করি, ইউজার নেম রুট পাসওয়ার্ড অ্যাডমিন, তো আমরা যদি ব্রাউজারে ব্রাউজ করার ট্রাই করি, আমরা আমার এটা ওটির আইপি, ম্যানেজার পোর্টাল আইপি, এখানে ক্লিক করলে আমার কনফার্মেশন আছে, বাট পেজটা আসতেছে না। এটার কারণ হচ্ছে যখন নতুন ওয়েবসাইট আমরা লোড করি তখন বাই ডিফল্ট ওয়েবটা ডিসঅ্যাবল হয়ে যায়। ওয়েব সার্ভিসটা আমাকে এনাবল করতে হবে, ঠিক আছে। আমি সিএল এর একটু ওয়েবটা এনাবল করে নিচ্ছি। আমি ওয়েব সার্ভারটা এনাবল করলাম। এনাবল করার পর আমি এখানে ঢুকতে পারবো। লগ ইন হচ্ছে। সো আমার আগের যে ভার্সনটা ছিল সেটা এখন হচ্ছে, নতুন ভার্সন হচ্ছে আমার 23 বার, আগের ভার্সনটা ছিল আমার 20 বার। তো এইভাবে আমরা ওয়েব ব্রাউজার থেকে ওইটাকে আমরা রিমোটলি আপডেট করতে পারবো, চাইলে ফিজিক্যাল কোড থেকে আপডেট করতে পারবো, ম্যানুয়াল কোড থেকে। এটাই ছিল আমাদের আজকের কনফিগারেশন।